সকাল সকাল ঘুম থেকে উঠে মনটা কিন্তু ভীষণ ফ্রেশ হয়ে গেল। আর মনটা ফ্রেশ হওয়ার একটাই কারণ হচ্ছে আমার জবা ফুল গাছে প্রচুর জবা ফুল ফুটেছে। বিষয়টা কিন্তু আমি খেয়াল করিনি। দিয়ামণি গিয়েছিল পুকুর পাড়ে, ওখান থেকে ও দৌড়ে বাড়ির ভিতরে চলে আসছে, এসে বলছে শীঘ্রই আসো, দেখো কি পরিমাণ জবা ফুল ফুটছে আজকে। তো আমি দৌড়ে গেলাম, গিয়ে দেখি সত্যি তাই, জবা ফুল গাছটাতে প্রচুর জবা ফুল ফুটেছে। আসলে শীতকালে কিন্তু জবা ফুলের পরিমাণ খুবই কম ফোটে, এখন যেহেতু গরম পড়ে গেছে বেশি বেশি জবা ফুল ফোটা শুরু করেছে। তো মাকে বললাম, মা ঠাকুর ঘরের ফুলের ঝুড়িটা দাও, আমি এবং দিয়ামণি আজকে ফুল তুলবো পূজা করার জন্য। যে কথা সেই কাজ, এই তো ফুলের ঝুড়ি নিয়ে চলে আসছি ফুল তোলার জন্য। দিয়ামণি কিন্তু ফুল তুলছে। আর ফুল তোলাটা নিয়ে আমার অনেক স্মৃতি আছে। আমি ছোট্টবেলা থেকে ফুল তুলতে ভীষণ ভালোবাসতাম। আমি এবং আমার বোন খুব ভোরে ঘুম থেকে উঠতাম, উঠে পাড়ার অন্যান্য বাড়ির যত ফুল গাছ ছিল সেখান থেকে ফুল তুলে নিয়ে আসতাম। বাড়ির গাছের ফুল তুলতাম পরে, কারণ পাড়ার ফুল আগে তুলবো তারপর নিজেদের বাড়ির। তো আমাদের বন্ধু বান্ধবী যারা ছিল ছোটোবেলায়, আমরা সবাই প্রতিযোগিতা করতাম কে কতগুলো ফুল তুলতে পারে এবং কে সবার আগে ঘুম থেকে উঠতে পারে। এই নিয়ে মজার অনেক স্মৃতি। এত পরিমাণ ফুল তুলে বাড়িতে নিয়ে আসতাম, মাও বকাবকি করতো, বাবাও বলতো যে ফুল নষ্ট হয়, এতগুলো ফুল নিয়ে কি করব। এরকম অনেক স্মৃতি, কিন্তু ফুল তুলতে আমার ভালোই লাগতো। তো আজকে সেই কথাগুলো বারবারই মনে পড়ছিল, আমার ছোটোবেলার কথা। দিয়ামণি ফুল তুলছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমিও মাঝে মাঝে ফুল তুলছিলাম। তো জবা ফুল তোলা হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে আমার শ্বেত জবা তুলে দেখাবো। তার আগে এবার যাব পুকুর পাড়ে, এখানে লাগানো আছে কাঠমালতি। তো কাঠমালতি ফুল শ্রীকৃষ্ণের পূজার জন্য লাগে, যেহেতু শ্রীকৃষ্ণ ঠাকুর আছেন আমাদের বাসাতে, এই জন্য শ্রীকৃষ্ণের জন্য কিছু কাঠমালতি ফুলও তুলতে হবে পুকুর পাড়ে। আমি ছোটোবেলায় দেখছিলাম, এই যেখানটাতে ওই কাঠমালতি ফুলটা দেখছেন, এখানে একটা বড় কাঠমালতি ফুল গাছ ছিল, আমার জেঠিমা লাগিয়েছিল। সেটা এখন আর হয়তো নেই, কিন্তু বছর দুয়েক হয়েছে জেঠিমা আবার 2টা কাঠমালতি ফুল লাগাইছে। আর দিয়ামণি দেখছেন লিপস্টিক কিভাবে ব্যবহার করছে। আপনাদের সাথে একটা মেকআপ ভিডিও শেয়ার করব বলে নতুন একটা লিপস্টিক কিনছি অনলাইন থেকে। তো সেটা সকালে আবার ট্রায়াল দিয়েছে, দেখুন ঠোঁট ঠোঁট এঁকে টেকে এখন কেমন করে ফেলছে একটা। তো কাঠমালতি ফুল তুলছি আমি গাছটার থেকে, এবং দিয়াকে পুকুর পাড়ে দাঁড়িয়ে দিলাম, যেহেতু নিচে ঢালু পুকুর, এজন্য ওকে পুকুরের পাড়ে ওই পাশে দাঁড়িয়ে দিয়ে আমি ফুলগুলো তুলছিলাম। ওকে ফুল তুলতে দেইনি, আর ও কাঠমালতি ফুলগুলো হাতেই পাবে না। আর ফুল তুলতে কিন্তু আমার বেশ ভালোই লাগছিল। দেখুন শ্বেতশুভ্র কাঠমালতি ফুল, নীল আকাশ আর গাছের পাতার সবুজ। প্রান্তসোনা কিন্তু পুকুরে নেমে গেছে স্নান করার জন্য, গরম পড়ে গেছে তো সকাল সকাল পুকুরে নেমে গেছে স্নান করার জন্য। আর যে কথা বলছিলাম, দেখুন উপরে নীল আকাশ, শ্বেতশুভ্র মালতী ফুল আর সবুজ পাতা, এর ভিতরে একটা অন্যরকম অনুভূতি ফুল তোলার এবং ফুলের সৌন্দর্য। আসলে এটা বর্ণনা করা যাবে না। আর হ্যাঁ, যে কথা বলছিলাম, আগামীকাল কিন্তু আমার মেকআপ ভিডিও আসবে আমার পেজে এবং ইউটিউবে, আপনারা দেখবেন। আমি জানি আমার মেকআপ ভিডিও দেখার জন্য আপনারা অধীর আগ্রহে থাকেন, আর মেকআপ ভিডিওর জন্য একটা লং টাইমের প্রয়োজন, সেটা আমি পাই না। আর দিয়ামণি লিপস্টিক পরাটা আরেকবার দেখে নিন কেমন করে দিছে। তো শ্বেত জবা তুলতে যাব এবার। আর শ্বেত জবা ফুলটা হচ্ছে রাস্তার ধারে আমাদের কালী মন্দিরের সাইডে, ওখানে যেতে হবে। এই শ্বেত জবা গাছটা কিন্তু আমার লাগানো, এখান থেকে শ্বেত জবা তুলছি। আসলে শ্বেত জবা বলা যাবে না, শ্বেত জবা একটা ছিল, সেই গাছটা মরে গেছে, সেটা একেবারে সাদা ছিল। আর এটা হচ্ছে কিছুটা ঘি রঙের, ঘৃত জবা যেটা বলি। তো ঘৃত জবাও তুলছি, যেহেতু ফুল আজকে তুলবো দেবতার পূজার জন্য, সবগুলো ফুলই তুলে রেখে দিই মায়ের জন্য, মা পূজা করবে, পূজা তো আমি করতে পারবো না। তো দিয়ামণিও কিন্তু খুব এনজয় করছিল ফুল তোলাটা। তো শেষমেশ দেখলাম আমাদের বাড়ির ভিতরে, বাগানের ভিতরে যতগুলো জবা ফুটছে তার বেশি ফুটছে বাইরে, অর্থাৎ কালী মন্দিরের ওই মাঠের ওই দিকে ফুল বেশি ফুটছে। তো আমরা আবার বাড়ির বাইরে চলে গেলাম মাঠের মধ্যে, সেখান থেকে কিছু জবা নিলাম। আর এখানে কাটার ভিতরে দিয়ামণির ফুলটা তুলতে কষ্ট হচ্ছিল, ওই জন্য আমি একটু হেল্প করলাম। এই যে বাড়ির বাইরে কিন্তু চলে আসছি আমাদের কালী মন্দিরের মাঠে। কালী মন্দিরের মাঠ থেকে কিন্তু আমাদের শ্বেত জবা গাছটা দেখতে ভীষণ ভালো লাগে, ফুল ফুটলে বাইরে থেকে দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ফুল তোলার ভিডিও এবং আমার ফুল গাছের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে এতগুলো ফুল তুলেছি, সবগুলোই আমাদের আজকে আমাদের বাড়ির মন্দিরে পূজা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন। আর হ্যাঁ, ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে ফলো দিয়ে সাথে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব এবং ফলো করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাইকে টাটা, বাই বাই।